দেখো 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। বলছি in context of language acquisition and learning which statement is not true? আরেকবার পড়ছি কোশ্চেনটা। In context of language acquisition and learning which statement is not true? কোনটা সত্যি নয়। এই কোনটা ট্রু এবং কোনটা নট ট্রু এইগুলো কিন্তু পরীক্ষার হলে ভালো করে লক্ষ্য রাখতে হবে। সাধারণত সিটেটের ধাঁচে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং কিছু প্রিভিয়াস ইয়ার সিটেটের কোশ্চেনও এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো তাহলে উত্তরটা কোনটা হবে। তাহলে কোনটা সত্যি নয় কিসের ক্ষেত্রে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং দুটো ক্ষেত্রেই কোনটা সত্যি নয়। কি আছে এ নম্বর অপশন? কি আছে? কালচারাল ডিফারেন্সেস ইজ ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং। তাহলে কালচারাল ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর। তার মানে অনেক, এটা ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টরস হতো, অ্যাকচুয়ালি ইংরেজিটা ভুল আছে। তাহলে ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টরস ইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এটা ঠিক না ভুল? মানে ওভারঅল জেনারেল রেসপেক্টে ঠিক না ভুল? কালচারাল ডিফারেন্সটা কি ম্যাটার করে? আচ্ছা, অপশন বি কি আছে দেখো। ইন লার্নিং উই নেভার ইউজ ট্রান্সলেশন মেথড। লার্নিং এর ক্ষেত্রে আমরা কখনোই ট্রান্সলেশন মেথডটাকে ইউজ করি না। নেভার ইউজ, নেভার কথাটা ইম্পর্টেন্ট। নেভার ইউজ ট্রান্সলেশন মেথড। অপশন সি কি আছে? ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মেনি হাইপোথিসিস, স্পেলিংটা ভুল আছে, HYPO হবে। হাইপোথিসিস আর কনস্ট্রাক্টেড ইন মাদার টাং, অর্থাৎ লার্নিং এ ল্যাঙ্গুয়েজ শিখনের সময় অনেক কিছু হাইপোথিসিস মানে কোনো কিছু যেমন ধরে নেওয়া হয়, যেমন আমরা অঙ্ক করি না, অনেক ক্ষেত্রে এক্স ধরে অঙ্ক করি, এক্স একটা হাইপোথেটিক্যাল ডেটা, পরে এক্স কে অ্যাকচুয়াল ডেটার সঙ্গে মিলিয়ে দিতে হয়। সেই রকম আমরা একটা কিছুকে ধরে নিয়ে, এই হাইপোথিসিসটাকে ধরে নিয়ে আমরা, আর কনস্ট্রাক্টেড ইন মাদার টাং, মানে মাদার টাঙ্গে ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ মেনি হাইপোথিসিস আর কনস্ট্রাক্টেড ইন মাদার টাং, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজকে শেখানোর ক্ষেত্রে আমরা মাদার টাঙ্গের অনেক কিছুকে আমরা ধরে নিই, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। অপশন ডি কি আছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ ইজি অ্যান্ড এ ন্যাচারাল প্রসেস whereas লার্নিং ইজ এ হাইপোথিসিস রিকোয়ার্স মোর এফোর্ট। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর কারেক্ট অ্যান্সার হবে উত্তর বি। কি আছে এখানে? বলা আছে যে ইন লার্নিং উই নেভার ইউজ ট্রান্সলেশন মেথড, ঠিক আছে? এরকম মানে কোথাও বলা নেই যে আমরা লার্নিং, আমরা সাধারণত L2 কে বলছি, ঠিক আছে, L2 কে আমরা লার্নিং হিসেবে ধরছি এবং L1 কে আমরা অ্যাকুইজিশন হিসেবে ধরছি। L1 বলতে মাতৃভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, L2 বলতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের লার্নিং ধরা হচ্ছে এবং ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে বলছে উই নেভার ইউজ ট্রান্সলেশন মেথড, অর্থাৎ কোনো সময় আমরা ট্রান্সলেশন করব না। তাহলে এটা সত্যি নয়, কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সলেশনের দরকার আছে, ঠিক আছে? এর আগে আমাদের কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডেই পড়ানো হতো, বা ওটাও কিন্তু একটা মানে পেডাগজিক্যাল একটা মেথড। সুতরাং নেভার ইউজ ট্রান্সলেশন এটা ভুল। তাহলে একের উত্তর হবে বি। নেক্সট দেখো দুইয়েরটা কি আছে? ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, এখানে খুব ইম্পর্টেন্ট, কোনটা অ্যাকুইজিশন বলছে কোনটা লার্নিং বলছে। ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ মানে সঙ্গে সঙ্গে তোমাকে বুঝে নিতে হবে এটা L2 এর কথা বলছে, ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কথা বলছে। ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ এ চাইল্ড মাস্ট নিড, কোনটা অবশ্যই দরকার? এই চাইল্ড মাস্ট নিড কোনটা অবশ্যই দরকার? কি হবে? আচ্ছা, ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ এ চাইল্ড মাস্ট নিড, অপশন এ কি আছে? হোম এনভায়রনমেন্ট। আচ্ছা, হোম এনভায়রনমেন্টটা হবে না, কারণ নোটসে দেখবে বলা আছে যে অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট এবং অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট বলে একটা কথা বলেছিলাম নোটসের মধ্যে। সেখানে আমরা বলেছিলাম যে যদি অ্যাকুইজিশন পুয়ার থাকে, মানে হোম এনভায়রনমেন্ট যদি পুয়ার থাকেও, তা সত্ত্বেও কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত লার্নিং সম্ভব আছে। সুতরাং হোম এনভায়রনমেন্টটা ততটাও ইম্পর্টেন্ট নয়। বি কি আছে? থিওরিটিক্যাল নলেজ অফ মাদার টাং, অর্থাৎ
ল্যাঙ্গুয়েজ 2 কে শিখতে গেলে ল্যাঙ্গুয়েজ 1 এর অর্থাৎ তার যে মাদার টাং তার থিওরিটিক্যাল নলেজ লাগবে। সি নম্বর কি আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামার রুলস, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা সে শিখছে তার গ্রামার রুলস কে লাগবে। এবং অপশন ডি আছে কি, স্পিকিং এবিলিটি। অপশন ডি তে আছে স্পিকিং এবিলিটি। কি হবে উত্তর বলো তোমরা? সি করেছি। হ্যাঁ মানে লজিকটা বলো। লজিকটা বলো, মানে কোন লজিকে করেছো? স্যার আমি ডি করেছি। স্যার আমি ডি করেছি। আমি ডি করেছি। ডি কোন নলেজ মানে কোন লজিকে করেছো? স্যার মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে স্যার যে কোনো ভাষা নতুন করে শেখার জন্য ব্যাকরণ মাস্ট লাগবেই, তো ব্যাকরণ না জানলে আমরা কিভাবে নিখুঁতভাবে শিখবো? তাই তো গ্রামার রুলসটা ভাষা শেখানোর ক্ষেত্রে কি ব্যাকরণটা অতি গুরুত্বপূর্ণ? আগে তো তাকে কথা বলতে হবে, মানে আগে কথা বলতে হবে, তার অ্যাবিলিটি না থাকলে তো বলতে পারবো না। হ্যাঁ, যদি কথোপকথন ক্ষমতাই না থাকে তাকে ভাষা করে আদান প্রদান করবে। স্যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রামার রুলস যদি না জানা হয় আমি স্পিকিং এটা করবো কিভাবে? আমার তো মাদার টাং ওটা নয়। তাহলে উত্তর কোনটা হবে? সি করেছি স্যার। আচ্ছা তুমি বলছো যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রামার রুলসটা আগে জানা দরকার, তাই তো? মানে অবশ্যই দরকার। আর কিছুজন বলছো ডি, মানে স্পিকিং এবিলিটি। স্পিকিং এবিলিটি আছে তো মানে কথা বলতেও তো গ্রামাটিক্যাল কিছু আমাদের রুলস জানতে হবে, না হলে তো সেটা সম্ভব নয়। তাহলে বাংলায় আমরা যখন কথা বলি তখন কি আমরা গ্রামাটিক্যাল রুল মেনে বলি? বাংলা তো মাতৃভাষা, ওটা তো সেখানে তো আমরা মানে বাংলা মানে এর যেটা কি বলে গ্রামাটিক্যাল রুল সেটা মেনেই তো আমরা কথা বলি, তাই না? আমাদের গ্রামাটিক্যালি রং সেন্টেন্স কি আমরা কেউ বলি বাংলাতে? তাহলে উত্তরটা কি হবে? বিটা কিছুতে হবে না, বিটা হলেও হতে পারে। এখানে সব থেকে বেস্ট উত্তর হতো যদি টেক্সট বুক বলে যে অপশন থাকতো। মানে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে টেক্সট বুক আমার মতে। কারণ টেক্সট বুকটা মাস্ট। টেক্সট বুকটা অবশ্যই মাস্ট। কারণ প্রত্যেকের যে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আলাদা, প্রত্যেক লার্নারের ব্যাকগ্রাউন্ড আলাদা। প্রত্যেকে এক একটা মানে পরিবেশ থেকে বিলং করে, প্রত্যেক একটা মানে মাল্টি ডাইমেনশনাল ক্লাসরুম যেটা আমাদের ক্ষেত্রে বলে, সেটা প্রত্যেকের ক্ষেত্রে মানে একটা ক্লাসে বিভিন্ন ধরনের স্টুডেন্ট থাকতে পারে। এবং রুরাল স্টুডেন্ট, আরবান স্টুডেন্ট, সেই স্কুল এনভায়রনমেন্টেও কিছু কিছু তফাৎ থাকে, তাই না? তো প্রত্যেকের ক্ষেত্রে যে জিনিসটা কমন সেটা হচ্ছে তারা ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যত স্কুল আছে সব স্কুল তো আর গ্রামে নেই, বা সব স্কুল শহরেও নেই। আমাদের যেরকম মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামে একটা স্কুল আছে, একদম সেই রঘুনাথগঞ্জের সেই চরেও যেরকম স্কুল আছে, কলকাতাতেও কিন্তু একদম কর্পোরেশনের মধ্যেও কিন্তু স্কুল আছে। তাহলে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কমন যে জিনিসটা সেটা হচ্ছে টেক্সট বুক। অর্থাৎ কলকাতার প্রাইমারি স্টুডেন্টও যে বই পড়ছে, আবার আমাদের যে মুর্শিদাবাদের যে ওই পদ্মার চরের স্কুলের স্টুডেন্ট সেও কিন্তু সেই একই বই পড়ছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কোয়েশ্চেন একটু মানে ইয়েটা হচ্ছে, যদিও গ্রামার রুলসটাকেও একদম ফেলে দেওয়া যায় না। যদি এই চারটের মধ্যে যদি অ্যান্সার নিতে হয় তাহলে গ্রামার রুলসটাকেই বলতে হবে। ঠিক আছে? গ্রামার রুলসটা এই কারণেই বলতে হবে যে কয়েকজন বলে না স্পিকিং এবিলিটি,
আমরা বলেছিলাম যে আমাদের যেরকম এডুকেশন সিস্টেম বা আমি ক্লাস করাতে গিয়েও বলেছি যে সবার আগে ওদের স্পিকিং ক্ষমতাটা তৈরি করতে হবে, তাই তো? ওদেরকে দিয়ে যতক্ষণ না মুখ দিয়ে কথা বলাতে পারবো ততক্ষণ পর্যন্ত সেই সাবজেক্টের উপর বা ওই ল্যাঙ্গুয়েজের উপর তাদের কোনো মানে ইন্টারেস্ট ক্রিয়েট হবে না। কিন্তু কথাটা যখন বলাবো সেই কথাটা তো আমাকে মানে অ্যাব্রাপ্ট কিছু ওয়ার্ড শিখিয়ে দিলে তো সে কথা বলতে পারবে না, সে কি এক্সপ্রেশন দিতে পারবে? তাকে যে জিনিসটা শেখানো হবে সেটাও কিন্তু গ্রামাটিক্যাল রুলস মেনটেন করেই শেখানো হবে। ইভেন দেখো, আমরা যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখছি, আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে যখন অ্যাকুইজিশন করছি, অ্যাকুয়ার করছি, তখন কিন্তু আমরা মানে মানে বাচ্চারা তো ইমিটেট করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে। সে আমি তো যে বললে একটা ধর মা বলছে যে বাবু তুই চান করে নে, বাবু তুই ভাত খেয়ে নে, এখানেও কিন্তু মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানেও কিন্তু প্রেজেন্ট আছে এবং গ্রামাটিক্যাল রুলস মেনেই কিন্তু কথাটা বলা হচ্ছে। যদিও সেই বাচ্চা জানছে না যে এর মধ্যে গ্রামার কি আছে, এর মধ্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। সেই একই রকম ভাবে যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে যখন শেখানো হচ্ছে, সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও যখন তাকে ওয়ার্ড শেখানো হচ্ছে, তাকে মৌখিক কথা বলানো শেখানো হচ্ছে, স্পিকিং এবিলিটিটা যেটা তার ডেভেলপ করা হচ্ছে, বা ওরেসি তার মধ্যে যখন ডেভেলপ করা হচ্ছে, কাউকে যেমন থ্যাংক ইউ বলা, মে আই কাম ইন স্যার, এই এই যে কথাগুলো বলা, এগুলো যখন তাদেরকে শেখানো হচ্ছে, হ্যাবিট ফরমেশন করা হচ্ছে, তখন সেটা কিন্তু কোনোটাও গ্রামাটিক্যাল রুলসের বাইরে গিয়ে নয়। অর্থাৎ এই যে স্পিকিং এবিলিটিটা, এই স্পিকিং এবিলিটিটা গ্রামাটিক্যাল রুলস মেনেই তৈরি করা হচ্ছে। এবার অনেকে বলতে পারে, প্রশ্ন করতে পারে যে স্যার আমাদের যখন আমরা তো অনেকেই ধরো স্পোকেন ইংলিশ শিখেছি, স্পোকেন ইংলিশ শিখতে গিয়ে একটা কথা বলা হয় যে স্পোকেন ইংলিশের গ্রামারের অতটা মানে গ্রামাটিক্যাল ভুলগুলোকে কনসিডার করা হয় বা অতটা কিছু ধরা হয় না। কিন্তু সেটা পার্শিয়ালি সঠিক। স্পোকেন ইংলিশে যে কথাগুলো শেখানো হয় সেগুলো কিন্তু কোনোটাই গ্রামারের বাইরেও নয়। ঠিক আছে? হয়তো দুই একটা এদিক ওদিক নিজের বলার সুবিধার্থে বা ভাষাটার ডাইনামিজমের সুবিধার্থে কিছু মানে ভুলকে ইচ্ছাকৃতভাবে সেটাকে মানে ঠিক হিসাবে কনসিডার করা হয়, কিন্তু সেটা কখনোই গ্রামার রুলসের বাইরেও হতে পারে না। আমরা অজান্তেও কিন্তু গ্রামার রুলসটাকেও ফলো করছি। সুতরাং এই যে এই চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে সি কে অ্যান্সার করতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ গ্রামার রুলস। ঠিক আছে? আর যদি বলে যে এই চাইল্ড মাস্ট নিড, তাহলে অবশ্যই উত্তর হবে টেক্সট বুক। ঠিক আছে? কারণ টেক্সট বুক হচ্ছে এমনই একটা মিডিয়াম বা এমনই একটা কানেকশন যেটা কিন্তু আমাদের প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে সমস্ত বাচ্চা কিন্তু ওই একটাই টেক্সট বুককে ফলো করে। সেটা যে বাচ্চা যে কালচার থেকে আসুক, যে ফ্যামিলি থেকে আসুক, তার মাতৃভাষা যাই হোক, সে হোয়াট এভার সে কোন যে কোনো মিডিয়ামে পড়ুক, তার কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে টেক্সট বুক একটাকেই ফলো করবে। মানে বেস্ট উত্তর হবে টেক্সট বুক। ঠিক আছে? দুইয়ের উত্তর করো সি। নেক্সট আছে দেখো 3 নম্বর। 3 নম্বর প্রশ্নে আসি, হুইচ ফ্যাক্টর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু লার্ন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো যখন মানে করবে না, তখন একটু মানে সজাগ রাখবে কি ধরনের কি কোন জিনিসটাকে নজর দিতে হবে। দেখো বলেছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিকে ইউজ করেছে। অর্থাৎ অপশানে একাধিক ইম্পর্টেন্ট জিনিস দিতে পারে যেটা এই কোয়েশ্চেনের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট। এইবার তোমাকে ঠিক করতে হবে যে যে কটা মানে দিয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, মানে তার মধ্যে সুপারলেটিভ কোনটা। ঠিক আছে? হয়তো এই অপশনটাতে সেরকম ডিস্টিংগুইশ করা নেই বা একই ধরনের অপশন দেওয়া নেই, কিন্তু পরীক্ষার সময় যখন প্রশ্ন পাবে তখন এই মোস্ট ইম্পর্টেন্ট কথাটাকে মানে হাইলাইট করবে, এবং যখন উত্তর খুঁজবে তখন মানে মনের মধ্যে এটাই রাখবে যে একাধিক উত্তর আমার সঠিক হতে পারে এবং অ্যাপ্রোপ্রিয়েট কোনটা সেইটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখো কি বলছে, হুইচ ফ্যাক্টর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু লার্ন ল্যাঙ্গুয়েজ, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এর উত্তর কি হবে? ওয়েল ডেভেলপড ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, গ্রামাটিক্যাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ, কি হবে? কোয়েশ্চেন বেসড অন টেক্সট আর টেক্সট বুক অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ। কোনটা করেছো? আচ্ছা,
একটু আগে বললাম আগের কোয়েশ্চেনের ক্ষেত্রেই যে এটা তো ঠিক আছে, ওয়েল ডেভেলপ ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট ঠিক আছে, গ্রামাটিক্যাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ সেটাও ঠিক আছে, কারণ আগের কোয়েশ্চেনেই দেখলাম যে গ্রামাটিক্যাল রুলস কে লাগছে। তারপরে কি আছে, অপশন সি আছে কোয়েশ্চেন্স বেসড অন টেক্সট। আচ্ছা, কোয়েশ্চেন্স বেসড অন টেক্সট। আর অপশন ডি আছে টেক্সট বুকস অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ। তো দেখো, হ্যাঁ দেখো, এটা কোয়েশ্চেনের যদি বলে না হুইচ ফ্যাক্টর ইজ দ্য ইম্পর্টেন্ট টু লার্ন ল্যাঙ্গুয়েজ, কোন ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট, তাহলে এটা ঠিক আছে। গ্রামাটিক্যাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ এটাও ঠিক আছে, কোয়েশ্চেন বেসড অন টেক্সট এটাও ঠিক আছে, টেক্সট বুক অন দ্যাট ল্যাঙ্গুয়েজ এটাও ঠিক আছে। কিন্তু কোয়েশ্চেন আমি বারে বারে ওই জন্য বলছি যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, সব কটাই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সট বুক। এই কারণেই টেক্সট বুক। দেখো, একজন টিচারের কাছে সবচেয়ে বড় টিএলএম হচ্ছে কিন্তু টেক্সট বুক। একজন টিচারের কাছে যাই থাক না কেন, যত আকর্ষণীয় মানে টিএলএম থাক না কেন, অডিও ভিজুয়াল এইডস থাক, তার মধ্যে 2D 3D বিভিন্ন রকম টিএলএম থাক, চার্ট থাক, মডেল থাক, স্টুডেন্টরা কিন্তু সবগুলো টেক্সট বুকের মানে সবই কিন্তু রিলেটেড টু টেক্সট বুক হতে হবে। এবং টিচারকেও এমন জিনিস শেখাতে হবে যেগুলো টেক্সট বুকে আছে, তাই তো? ওই জন্য তো টেক্সট বুকটা দেওয়া, যে একজন টিচারের কাছে এটা একটা গাইড ম্যাপের কাজ করে। একজন টিচার তো নিজের মন থেকে যা খুশি তাই পড়িয়ে দিতে পারেন না, তাই না? একজন টিচার কি পড়াবেন, তিনি সেই পড়াটা কোন মেথডে পড়াবেন, তার জন্য তিনি কোন অ্যাপ্রোচ নেবেন, ঠিক আছে, তার জন্য তিনি কোন টিএলএম ইউজ করবেন, টোটালটাই ডিপেন্ড করে টেক্সট বুকের উপর। এই জন্য প্রত্যেক মানে ইভেন টিচার যে এই যে বলছো না ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্টটা তৈরি করবেন। ধরো কোনো একটা জিনিস পড়াতে গেলে হয়তো একটা জিনিসের ড্রিলিং দরকার, ড্রিলিং বলতে বারে 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 তার মানে অভ্যেস দরকার। আবার একটা জিনিস পড়াতে গেলে স্টোরি টেলিং দরকার, যেটা প্রাইমারিতে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্টোরি টেলিং। যে কোনো জিনিস যদি শর্ট স্টোরি বা ছোট ছোট কবিতা বা এই ছোট ছোট রাইম এইসব দিয়ে শেখানো যায়, তাহলে সেটা কিন্তু স্টুডেন্টরা খুব ভালোভাবে শোনে, খুব ভালোভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? তো যে জিনিসটা দিয়ে মানে একজন টিচার ক্লাসের শুরুতে এসে কিন্তু পড়াতে লাগেন না, তিনি আগে সেই এনগেজমেন্টের মাধ্যমে তিনি লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করেন, লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করেন, ঠিক আছে? তারপরে লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করেন কেন, না টেক্সট বুকে যেটা আছে সেটা পড়ানোর জন্য, তাই না? না আমরা যে এত রকম ইন্ট্রোডাকশন দিই, এত রকম টিএলএম ইউজ করি, এগুলো আমরা কিসের রেসপেক্টে করি? এগুলো পুরোটাই কিন্তু টেক্সট বুকের রেসপেক্টে করি। তোমরা যখন টিচিং করতে গেছো তখন দেখবে প্রত্যেকে নিজের মতো করে তোমরা লেসন প্ল্যান বানিয়েছো, নিজের মতো করে তোমরা চার্ট মডেল এইসব বানিয়েছো, কিন্তু তোমরা কি ফলো করেছো? তোমরাও কিন্তু দেখবে সে টেক্সট বুককেই ফলো করেছো, হ্যাঁ কি না? সুতরাং আমি আগেই বললাম কোয়েশ্চেনটা হওয়ার সময় যে একাধিক উত্তরকে সঠিক মানে একাধিক অপশন সঠিক থাকতে পারে, তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাকে উত্তর করতে হবে। আর এখানেই কিন্তু মানে স্টেটের স্কোরটা ডিপেন্ড করবে, যে যত অথেন্টিক ভাবতে পারবে ওই সময়ের মধ্যে তার স্কোর তত বাড়বে, ঠিক আছে? আমি দেখো এইটাও অপশন এও কারেক্ট, অপশন বি ও কারেক্ট, অপশন সি ও সামহাও কারেক্ট, অপশন ডি তো কারেক্ট বটেই, কিন্তু কোয়েশ্চেনে যেহেতু চেয়েছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, অর্থাৎ আমি আগেই বললাম যে একাধিক অপশন ইম্পর্টেন্ট আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টটা আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা একটু মানে ব্রড ভাবে ভেবে দেখবে, এই গোটাটা এই যে তোমরা স্ক্রিনটা দেখছো, এই গোটা স্ক্রিনটা যদি টেক্সট বুক হয়, টেক্সট বুক পড়ানো হয়, তাহলে এর একটা কর্নার হচ্ছে এনভায়রনমেন্ট, একটা কর্নার হচ্ছে গ্রামার রুলস, একটা কর্নার হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে, আর একটা কর্নার হচ্ছে টিএলএম। সুতরাং আমাদের টোটাল জিনিসটা কিন্তু টেক্সট বুক, ঠিক আছে? তিনের ডি হবে অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন, দ্য রাইট of children to free and compulsory education, the right to children free and compulsory education.
আচ্ছা, অ্যাক্ট যেটা ইয়ে বলে আরটিআই নাকি, আরটিই, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 স্টিপুলেটস দ্যাট লার্নিং শুড বি। তো আরটিই অ্যাক্টে লার্নিংটাকে কি বলা আছে, আরটিই অ্যাক্টে লার্নিংটাকে কি বলা আছে? কি হবে, কি করেছো? কারেক্ট অ্যান্সার এ, চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, যেটাকে বলা হয় আমাদের কি জয়ফুল লার্নিং, তাই তো, জয়ফুল লার্নিং বা ভার মুক্ত শিখন, জয়ফুল লার্নিং বা ভারমুক্ত শিখন, সেটা পুরোটাই চাইল্ড সেন্ট্রিক, ঠিক আছে। তো এটা বলা আছে আরটিই অ্যাক্ট 2009 সালে আরটিই অ্যাক্টে এটা বলা আছে থ্রু অ্যাক্টিভিটিস, মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। আচ্ছা, আসলে বিভিন্ন চক অ্যান্ড টক যে পদ্ধতিটা, সেটা একটু বোরিং পদ্ধতি এবং একটু আউটডেটেড হয়ে গেছে, কিন্তু প্রাইমারি সেকশনের দিক থেকে, যেটা চিলড্রেনদের যেটা তোমার ইয়ে করা হচ্ছে সেই দিক থেকে, তো রাইট টু চিলড্রেন অ্যাক্টে যেটা বলা আছে 2009, সেটা হচ্ছে থ্রু অ্যাক্টিভিটিস ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা, ভারমুক্ত শিক্ষা, মানে আনন্দ সহকারে যেগুলো শিখবে সেই রকম, ঠিক আছে, 4 এ। নেক্সট আছে দেখো 5 এর কোশ্চেন কি আছে, উই ইউজ রিয়েল অবজেক্টস, রিয়েল অবজেক্ট বলতে যে বাস্তবিক কোনো জিনিস, টু টিচ ইয়ং লার্নার্স নিউ ওয়ার্ডস শেখাতে রিয়েল অবজেক্ট ব্যবহার করা হয়। যেরকম ধরো বললাম যে আমি একটা ওয়ার্ড শিখেছি ডোর, বা ওয়ার্ড শিখেছি রুফ, রুফ মানে হচ্ছে ছাদের নিচুর দিক, তাই তো, মানে ঘর থেকে যে পোর্শনটা দেখা যায় সেটাকে বলে রুফ। তো ওই রুফটা যখন তাকে শেখাবো, আর ও ও এফ রুফ, সেই রুফটা যখন তাকে শেখাবো সঙ্গে সঙ্গে তাকে উপর দিকে মানে তাকিয়ে দেখতে বলবো। তোমরা তোমাদের মাথার উপর দেওয়ালের যে অংশটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে রুফ। এটা হচ্ছে রিয়েল অবজেক্টের ব্যবহার। সুতরাং আমার রিয়েল অবজেক্টও পাওয়া গেল, আবার নিউ ওয়ার্ডস একটা শেখানো গেল। সুতরাং কি বলছে কোয়েশ্চেনটা, উই ইউজ রিয়েল অবজেক্ট টু টিচ ইয়ং লার্নার্স নিউ ওয়ার্ডস বিকজ, কেন আমরা রিয়েল অবজেক্টকে ব্যবহার করি? উত্তর কি হবে? আচ্ছা, অপশন এ আছে ইট হেল্পস ইন টিচিং কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ডস, অপশন বি আছে উই ক্যান টিচ ভোকাবুলারি অনলি থ্রু অবজেক্টস, অপশন সি তে যাই, অপশন সি তে কি আছে, ইয়ং লার্নার্স আর নট ক্যাপেবল অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, অপশন ডি তে আছে ইট হেল্পস লার্নার অ্যাসোসিয়েট ওয়ার্ডস উইথ অবজেক্টস দে সি ইন রিয়েল লাইফ, এবং অপশন সঠিক উত্তর হচ্ছে ডি। হ্যাঁ, ইট হেল্পস লার্নার অ্যাসোসিয়েট ওয়ার্ডস উইথ অবজেক্টস দে সি ইন রিয়েল লাইফ, অর্থাৎ তারা যে জিনিসটা চোখের সামনে দেখতে পাবে, একে বলা হয় এক্সপোজার, ঠিক আছে, যে জিনিসটা তারা চোখের সামনে দেখতে পাবে সেই রিলেটেড ওয়ার্ড যখন সে শিখবে তখন তার লার্নিংটা আরো তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো 5 এর উত্তর হচ্ছে ডি। নেক্সট দেখো আছে 6 নম্বর প্রশ্ন, কি আছে, এটা একটা সি টেটের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, ঠিক আছে। কি আছে বলছে, স্ট্রাক, স্ট্রাইড আর ট্রাজ, তিনটে ওয়ার্ড, স্ট্রাক, স্ট্রাইড, ট্রাজ ওয়ার্ড ডেসক্রাইব এ ম্যানার অফ, এটা কি কিসের ম্যানার ইয়েকে ডেসক্রাইব করে? এর উত্তর হচ্ছে ডি, এটা হাঁটার, হ্যাঁ, মানে হাঁটার 3 রকম ধরন, আস্তে আস্তে হাঁটা, জোরে জোরে হাঁটা, এরকম, ঠিক আছে। হাঁটাকে ডিপেন্ড করে, এটা সি টেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটা একটা। নেক্সট দেখো আছে 7 নম্বর কোশ্চেন, the process of word formation, word formation consist of, অর্থাৎ একটা ওয়ার্ড কিভাবে তৈরি হয়, তাহলে প্রসেস অফ ওয়ার্ড ফরমেশন কিভাবে কনসিস্ট হয়, দেখো আছে কম্পাউন্ডিং এন্ড কনভার্সন, কনভার্সন এন্ড মিনিং, স্পেলিং এন্ড কম্পাউন্ডিং, ইউজিং সিনোনিমস অর ইউফেমিজমস। আচ্ছা, এর উত্তরটা হবে 7 এ, কম্পাউন্ডিং এন্ড কনভার্সন। কি রকম কম্পাউন্ডিং, কিসের কম্পাউন্ডিং? যখন আমরা দেখো ওয়ার্ড, যখন আমরা তৈরি করি, ওয়ার্ড ফরমেশন করি, তখন আমরা সিলেবল গুলোকে ভাগ করে নিই, তাই তো, সিলেবল গুলোকে ভাগ করে নিই, একটা ওয়ার্ডকে ছোট ছোট ভাগে ভাগ করে নিই, ছোট ছোট ভাগ বলতে ছোট ছোট সিলেবলে ভাগ করে নিই, এবং সেই ওয়ার্ডটাকে, সিলেবল গুলোকে কম্পাউন্ড করে একটা নতুন উচ্চারণ করি,
ঠিক আছে, যেরকম ধরো বললাম যে ফরমেশন, ঠিক আছে, ফরমেশনটাকেও ধরে নাও, এই ফরমেশনটাকেই ধরে নাও, এই যে ফরমেশন ওয়ার্ডটাকে ধরো, ফরমেশন ওয়ার্ডটা যখন আমরা শেখাবো তখন কি বলবো, ফর আর মেশন বা ফর মেশন, ঠিক আছে, তিনটে সিলেবালে ভাগ করে নেবো, ফর মেশন। তাহলে এই তিনটেকে যখন একসঙ্গে যোগ করছি, একটা ওয়ার্ডে যোগ করছি, সেইটাকে বলা হয় কম্পাউন্ডিং, এবং এটাকে যখন একসাথে উচ্চারণ করছি তখন তাকে বলা হয় কনভার্সন। ঠিক আছে, ফরমেশন এটাকে বলছি কম্পাউন্ডিং, এবং কি হয় একসঙ্গে যখন আমরা বলছি ফরমেশন তখন সেটাকে বলা হয় কনভার্সন, অর্থাৎ সিলেবল গুলোকে একসাথে উচ্চারণ করা। তো সাথে অ্যান্সার হবে এ, কম্পাউন্ডিং এন্ড কনভার্সন। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন কি বলছে, এ ক্রিটিক্যাল পিরিয়ড, এ ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্রিটিক্যাল পিরিয়ড কাকে বলে? ক্রিটিক্যাল পিরিয়ড বলতে এখানে কঠিন সময় যেটা, সেটা ক্রিটিক্যাল মানে আমরা সাধারণত যেটা বুঝি কঠিন, কিন্তু কঠিন এটা নয়, ক্রিটিক্যাল বলতে এখানে বলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট সময় কোনটা সেইটাকে ক্রিটিক্যাল পিরিয়ড হিসেবে বলা হচ্ছে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, ক্রিটিক্যাল পিরিয়ড সেইটাই যে পিরিয়ডে ডিউরিং, দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার্ড উইথ গ্রেটার ইজ দেন আদার টাইম। অর্থাৎ আমরা আগের দিন পড়েছি যে 12 বছরের নিচে, 12 বছরের নিচে যদি কারো এজ হয় তাহলে তারা তাড়াতাড়ি যে কোনো ল্যাঙ্গুয়েজকে শিখতে পারে, তাই তো? কারণ 12 বছরের পরে ব্রেনের ফরমেশনটা তখন চেঞ্জ হতে শুরু করে, তাদের যে মানে গ্রে ম্যাটার যেটা সেটা কনসলিডেট হতে শুরু করে। ওই জন্য যত আর্লি কোনো জিনিসকে তাদের সামনে মানে রিপ্রেজেন্ট করা যাবে, তাদের সামনে তুলে ধরা হবে, তত তার শেখাটা ভালো হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই ক্রিটিক্যাল পিরিয়ড কোনটাকে বলছে, দ্য পিরিয়ড উইথ ডিউরিং উইথ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকোয়ার্ড উইথ গ্রেটার ইজ, মানে খুব সহজেই যেখানে শিখতে পারবো। তাহলে 8-এর উত্তর হচ্ছে বি। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি আছে, when children first start to speak in sentences their speech may be described as, আচ্ছা কি বলছে, when children first start to speak sentences অর্থাৎ একটা, হ্যাঁ ভেরি গুড, কারেক্ট অ্যান্সার হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। আচ্ছা, ব্যাবলিং বলতে আধো আধো কথা, ঠিক আছে, আধো আধো কথা, কিন্তু তারা সেন্টেন্স বলতে পারে না, আইদার একটা ওয়ার্ড বলতে পারে বা ওয়ার্ডের কিছু অংশ, বা খুব বেশি হলে দুটো ওয়ার্ডকে তারা বলতে পারে ব্যাবলিং এর মাধ্যমে। ঠিক আছে, কিন্তু টেলিগ্রাফিক স্পিচ মানে হচ্ছে এমন কথা, এমন কথা যার মাধ্যমে স্পষ্ট বোঝা যাবে, মানে তার কাছের যারা মানুষ তারা বুঝতে পারবে যে ও কি বলতে চাইছে। ঠিক আছে, ও সেন্টেন্স হয়তো বলবে না, কিন্তু সংকেতের মাধ্যমে বা একটা কথা, যেমন ধরো বলবে যে, সে ধরো বলতে পারবে না যে একটা বাচ্চা ছেলে কি করে, দেড় দেড় বছরের ছেলেরা বা ছেলে মেয়েরা যেগুলো কোলে থাকে কি বলে, ওদের ম্যাক্সিমাম সময় ঘুরতে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই না? বেড়াতে যাব বেড়াতে যাব, ও তো মুখে বলতে পারবে না আমি বেড়াতে যাব, ও কি বলবে, যাব যাব, ঠিক আছে, যাব 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 এরকম করে বলবে। ঠিক আছে, তাকেই বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। অর্থাৎ টেলিগ্রাম কথাটা মনে আছে তো, টেলিগ্রাম দেখবে বড় কোনো এক্সপ্রেশনকে খুব ছোট করে একটা সংকেতের মাধ্যমে বোঝানো হতো, টেলিগ্রাম পাঠানো হতো। ঠিক আছে, তো স্পিচটা অনেকটা ওই রকম, যে অল্প কথা বললে অনেকটা জিনিসকে মিন করতে চাইছে। বা ধরো যার জল তেষ্টা পেয়েছে, সে জল তেষ্টা তখন বুঝতে পারে না, কিন্তু বা খেলনা জিনিস দেখলে বা ইয়ে কোনো কার্টুন ফার্টুন দেখলে সে শুধু ওইটা নাম করে, ছোটা ভীম ছোটা ভীম ছোটা ভীম, শুধু ওইটুকুই বলবে, তার মানে কি ছোটা ভীম দেখতে চাইছে। তো এই ধরনের স্পিচ গুলোকে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, which observation supports Noam Chomsky's idea about language acquisition?
which observation supports Noam Chomsky's ideas about language acquisition? তো Noam Chomsky's language acquisition সম্পর্কে কোনটা সঠিক, তাই তো সাপোর্টস। অপশন কি আছে দেখি, অপশন এ তে আছে কি চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলোজ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস কালচার্স, আর অপশন বি তে আছে কি দ্য স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ development occurs about the same age in most of the children. অপশন সি তে আছে কি চিলড্রেন acquire language quickly and effortlessly about the same age. অপশন ডি তে আছে কি অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ এই কারণেই হবে না, এই কারণ মানে সব বলেছেন সেম এজ ইন মোস্ট অফ দ্য চিলড্রেন, কিন্তু সব শিশুর ক্ষেত্রে বাই সেম এজ এই সব শিশুর ক্ষেত্রে কিন্তু এক সময় হয় না, ঠিক আছে। অনেক দেখবে এখনকার দিনের বাচ্চারা অনেকে দেরি করে কথা বলতে শেখে, অনেকে তাড়াতাড়ি কথা বলতে শেখে, ঠিক আছে। তাহলে এর উত্তর হবে অপশন এ। এটা কি বলছে, চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ফলোজ এ সিমিলার প্যাটার্ন অ্যাক্রস কালচার্স, অর্থাৎ একই সময়ে একই জায়গায় জন্মগ্রহণ করা একাধিক শিশু একই রকম ভাবে কথা বলতে শেখে, ঠিক আছে। অর্থাৎ তাদের যে ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস সেটা অনেকটা সিমিলার হয়,